কইরে বানিয়েছে ডায়েরি, ভালোবাসা সবাই আমাকে নাম দিছে সিআইডি। ও আচ্ছা, এখানে কি একটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একটা মহামারীর মতো কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা বিশ্বাসবাড়ি উচ্চ বিদ্যালয়ের অনেকেরই অভিযোগ, বিশ্বাসবাড়ি উচ্চ বিদ্যালয়ের পিছনে বাঁশঝাড় থেকে গাব গাছ কাটা বা যে কোনো ধরনের একটা গায়েবী মদত থেকেই নাকি জিন ভূতের একটা আসর আসতেছে, শিক্ষার্থীরা হঠাৎ করে অসুস্থ হয়েছে। সিসি ক্যামেরা থেকেও সেটা দেখা গেছে। তো আমাদের সিআইডি টিমের আমরা এখন পরিচয় নেব। আমি হচ্ছে এসিপি বর্তমান ক্যারেক্টারে অভিনয় করবো। হচ্ছে এসিপি স্যারের অ্যাসিস্ট্যান্ট, নাম মুকাদ্দেস। তোমার নাম? দয়া। দয়া। ইন্সপেক্টর দয়া। আমার নাম অভিজিৎ। এই যে অভিজিৎ ভূমিকা অভিনয় করবে হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজমুল হোসাইন। এর ইন্সপেক্টর সালভি খুবই খুশি, তার শারীরিকভাবে সে দৈহিক আকৃতির, দানব আকৃতির, এ দেখলে এমনিতেই সবাই ভয় পাবে, আবার মজাও পাবে। এখানে আছে আমাদের সবচেয়ে প্রিয়জন ডক্টর সালুকে, যার গবেষণা না হলেও কি লবণের ভাতের মতো কি আমাদের সে ইন্টারেস্ট হয় না। তো ডক্টর সালুকের অভিনয় যতক্ষণ পর্যন্ত এন্ট্রি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কি সেই সিআইডি মজার যে অংশটা, চুম্বক অংশটা আমরা দেখতে পারি না। তো এখন সবাই যার যার ভূমিকায় শুরু করবে। নাটিকাটি এখন পরিচালনা আসি মোহাম্মদ রাজু হাসান। কোন জায়গা থেকে বলছেন? বিশ্বাসবাড়ি বিশ্ববিদ্যালয়। কি হয়েছে? কয়জন অসুস্থ হয়েছে পিছনে? আচ্ছা আমি আসছি, রাখেন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস কামিং। স্যার বিশ্বাসবাড়ি বিশ্ববিদ্যালয় ইন্সপেক্টর সালভি, হ্যাঁ আমরা ইতোমধ্যে তোমার এই নিউজটি পেয়েছি, আমরা খুবই উত্তেজিত। আমরা ইতোমধ্যে আমার টিম নিয়ে আসছি। দেখা যাচ্ছে একদল সিআইডি টিম, বাংলা সিআইডি টিম দেখা যাচ্ছে বিশ্বাসবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসেছে চরভদ্রসন থেকে। দেখা যাক তারা তাদের এখন কি ভূমিকা নিতে পারে। এখন প্রথমত আমরা অভিজিৎ স্যারের সাথে আমরা কিছু কথা বলব। কিছু বলুন, কি কারণে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা? জি, বিশ্বাসবাড়ি উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আমাদের ফোন দিয়ে বলল যে তাদের স্কুলে নাকি জিন ভূত সমস্যা করছে, তাই কিছুদিন ধরে এই কারণে। স্যার কি এই কথা বলছে? জিন ভূতের কথা বলছে না শিক্ষার্থীরা গরমের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে? জি, জিন ভূতের কথা বিভিন্ন না, স্যার তো এই কথা। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আমরা খোঁজ করতে এসেছি। ও আচ্ছা, আসলে নির্দিষ্ট কোনো কারণ এখনো খুঁজে পাইনি, তো আমরা এসেছি, দেখা যাক। তারপরে হচ্ছে ডক্টর দয়া, আপনার কি অভিমত? আমার অভিমত যে এভাবে এই কাজটা কি করতে পারে। আপনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছেন যে সেই সূত্র দিয়ে আমরা আমাদের খুঁজতে হবে আরো, তাহলে আমরা ক্লুটা পেতে পারি। তা আপনার ভূমিকা কি? আপনি তো কিছুই করতে পারলেন না। এখন আপনি এখানে সিআইডি টিমের একজন সিনিয়র একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে আপনার ভূমিকাটা কি আপনি বলেন? আপনি কি খুঁজে পাবেন নাকি আমাদের? চেষ্টা করব খুঁজে পাওয়ার। চেষ্টা করলে তো হচ্ছে। আমরা কিছুটা ডিটেইলস সংগ্রহ করে ফেলেছি জায়গা থেকে, বলে কিছু নাকি একটা। ও ওইখানে কি ওইখানে? ওই যে দেখা যাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে বিশ্বাসবাড়ি উচ্চ বিদ্যালয়ের পিছন সাইড দিয়ে আমরা যদি একটু দেখা যায়, ওই যে পিছন, এই যে এখানে একটা হরর কায়দা, পিছনে বাঁশবাগান, তার পাশেই কিছু গাব গাছের অস্তিত্ব আছে। দেখা যাক এখন এরপরে আমরা দেখি ডক্টর সালুকে স্যারের গবেষণায় কি ও তথ্য পাইছে। পুরাতন কাপড়, সেখানে আছে এই একটা জিন তত্ত্ব বিশ্লেষণ করে একটা অনেক পুরাতন একটা ভাইরাস। সেটা আমার মনে হয় যে অন্তত 200 বছর আগের একটা কাপড়। দেখা যাচ্ছে কোনো আধুনিক কোনো ডিজাইন নেই, এখানে অনেকটা সাদা, তারপরে একটা শিউলি রঙের সাথে সাদা। আর এই কাপড়টার ইতিহাস যদি আমরা ঘাটতে যাই, ডক্টর সালুকে স্যার আমাদের আরেকটু ল্যাবে গবেষণা করে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবে। দেখা আরেকটা কি পেয়েছে ডক্টর সালুকে স্যার? ও আচ্ছা, এই অ্যাসিডটা ডক্টর সালুকে স্যার নিজের ব্যবহৃত নাকি এটা এইখানেই ছিল? এখানেই ছিল, পাওয়া গেছে। Toda princesa, pra 17, acordou, manda com a mamãe,